ফাইল নাম্বার 42 পৃষ্ঠা 323 ওশিয়ানিয়া পরবর্তী অংশ। প্রশ্ন 13 মারে-ডার্লিং অববাহিকা অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে আলোচনা করো। মারে-ডার্লিং অববাহিকা অঞ্চলের খনিজ সম্পদ হচ্ছে প্রধানত সমভূমি অঞ্চল বলে এখানে খনিজ সম্পদ কম, তবে অববাহিকার প্রান্তবর্তী এলাকাসমূহ থেকে 1 রূপা, 2 সীসা, 3 দস্তা, 4 সোনা, 5 তামা, 6 টিন প্রভৃতি কয়েকটি খনিজ দ্রব্য আহরণ করা হয়। এর মধ্যে পশ্চিমী সীমায় অবস্থিত ব্রোকেন হিল রূপা উত্তোলনের জন্য বিখ্যাত, তাই ব্রোকেন হিল আরেক নাম রূপার শহর, সিলভার সিটি। এছাড়া কোবার তামা উৎপাদনের জন্য বিখ্যাত। ম্যাকিনটায়ার ও নামুই নামে ডার্লিং নদী যে 2টি উপনদী আছে তাদের অববাহিকার স্বাভাবিক গ্যাস ও খনিজ তেল উত্তোলিত হয়। তাছাড়া অস্ট্রেলিয়ান আর্মস ও ব্লু পার্বত্য অঞ্চলে কিছু অংশে কয়লা পাওয়া যায়। মারে-ডার্লিং অববাহিকা অঞ্চলের শিল্প, কৃষিকাজ ও পশুপালনে উন্নত হলো মারে-ডার্লিং অববাহিকার শিল্পে উন্নত নয়। এই অববাহিকায় কেবলমাত্র 1 ইঞ্জিনিয়ারিং, 2 খাদ্য প্রক্রিয়াকরণ, 3 রাসায়নিক শিল্প, 4 মাংস শিল্প, 5 দুগ্ধ শিল্প, 6 পশম শিল্প, 7 ফল থেকে সুরা শিল্প প্রভৃতি গড়ে উঠেছে। স্থানীয় আঙ্গুর থেকে কিসমিস, মনাক্কা, সুরা প্রভৃতি তৈরি হয় মিলজুরায়। এছাড়া ধাতু শিল্প 9, গম পেশায় 10, বেকারি শিল্প প্রভৃতি গড়ে উঠেছে কোবার, সোয়ান হিল, উইলক্যানিয়া, ব্যারিংহাস, বেন্ডিগো, গ্রিফিথ, এচুকা, বেরি, ওয়েন্টওয়ার্থ প্রভৃতি স্থানে। পৃষ্ঠা 324 প্রশ্ন 14 মেষ পালনে অস্ট্রেলিয়ার উন্নতির কারণ কি, অথবা অস্ট্রেলিয়া পশুপালনে উন্নতির কারণ কি? মেষ পালনে অস্ট্রেলিয়া বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ স্থান অধিকার করে। এখানে 10 কোটিরও বেশি মেষ প্রতিপালিত হয়। এগুলির মধ্যে প্রায় 1/3 মেরিনো প্রজাতির মেষ, যেগুলোকে শ্রেষ্ঠ পশম উৎপাদক মেষ বলা হয়। এজন্য পশম উৎপাদন এবং রপ্তানি উভয় ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থান অধিকার করে। পশুপালনে অর্থাৎ গোপালন ও মেষ পালনে অস্ট্রেলিয়া এরূপ উন্নতির কারণগুলো হলো বিস্তীর্ণ তৃণভূমির অবস্থান। দেশের দক্ষিণ পূর্বাংশে বিস্তৃত নাতিশীতোষ্ণ তৃণভূমি, যাকে ডাউন্স তৃণভূমি বলা হয়, অবস্থান পশুপালনের সহায়ক হয়েছে। পরিমিত বৃষ্টিপাতের জন্য এখানকার তৃণভূমিতে ক্ষুদ্র ক্ষুদ্র তৃণ জন্মায় বলে এখানে প্রচুর পরিমাণে পশম প্রদায়ী মেষ পালিত হয়, যে অঞ্চলের অন্যতম প্রধান উপজীবিকা। জমির প্রাচুর্য, স্বল্প জনসংখ্যার কারণে এখানে বেশি কৃষি জমির প্রয়োজন হয় না, ফলে তৃণভূমিতে মেষ পালন করা যায়। পর্যাপ্ত জলের যোগান, অসংখ্য আর্টেসীয় কূপ থাকায় শুষ্ক তৃণভূমিতে মেষের জন্য প্রয়োজনীয় নির্মল জল পাওয়ার অসুবিধা হয় না। রক্ষণাবেক্ষণ ব্যয় কম, হিংস্র জন্তু উপদ্রব কম বলে মেষ পালনের রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম হয়। উন্নত প্রজাতির মেষ পালন, উন্নত মানের পশু উৎপাদনের জন্য এখানে মেরিনো প্রজাতি মেষ পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। উপযুক্ত পশু চিকিৎসা ব্যবস্থা, উৎকৃষ্ট পশু খাদ্য প্রভৃতি সরবরাহ করা হয়। চাহিদা, বিশ্বের বাজারে অস্ট্রেলিয়া উৎকৃষ্ট পশমের বিপুল চাহিদা দেশে অধিক সংখ্যায় মেষ পালনে উৎসাহ দেয়। পশুজাত অন্যান্য দ্রব্য কেবল পশমই নয়, এদেশে মেষ মাংস উৎপাদন, প্রক্রিয়াকরণ, কৌটোজাতকরণ এবং রপ্তানিরও যথেষ্ট সুবিধা আছে। এইসব সুবিধাও এই সমস্ত দেশে মেষ পালনের উন্নতিতে যথেষ্ট সাহায্য করেছে। প্রশ্ন 15 মারে-ডার্লিং অববাহিকা কৃষিকার্যে উন্নত কেন? মারে-ডার্লিং অববাহিকা কৃষিকাজে যথেষ্ট উন্নত। এখানে কৃষির উন্নতির অনেকগুলি কারণও আছে। 1, বিস্তৃত সমতল ভূমির অবস্থান, 2, নদী দ্বারা বাহিত এবং সঞ্চিত উর্বর ও গভীর পলিমাটি, 3, নাতিশীতোষ্ণ জলবায়ু, বিশেষত মাঝারি ধরনের উষ্ণতা, 4, জলসেচের সুব্যবস্থা, 5, কৃষিকার্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও সর্বাধুনিক পদ্ধতিতে চাষের সুবিধা, 6, প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধের প্রয়োগ, 7, জাপান ও ইউরোপীয় দেশগুলিতে কৃষিজ ফসল বিশেষত গম রপ্তানির সুবিধা প্রভৃতি। এই সমস্ত সুবিধার কারণে মারে-ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়া অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এরপর ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক 12 নম্বর প্রশ্নের প্রথম অংশটি লিখতে হবে প্রথম বাক্য বাদে। প্রশ্ন 16 ওশিয়ানিয়ার হ্রদগুলির সম্পর্কে আলোচনা করো। ওশিয়ানিয়া মহাদেশের বেশ কয়েকটি বড় হ্রদ আছে। এগুলো হচ্ছে দেশ অস্ট্রেলিয়া। হ্রদসমূহ 1 আয়ার, 2 গার্ডনার, 3 টরেন্স, 4 মুর, 5 অস্টিন, 6 সেন্ট ক্লেয়ার প্রভৃতি। উল্লেখযোগ্য তথ্য, অস্ট্রেলিয়ার আয়ার হ্রদে অববাহিকা অঞ্চলের ছোট ছোট হ্রদ দেখা যায়। 2, এই দেশের বৃহত্তম হ্রদ হচ্ছে আয়ার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12 মিটার নিচে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদ। 3, অস্ট্রেলিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সেন্ট ক্লেয়ার। 2, নিউজিল্যান্ড। হ্রদসমূহ 1 টেয়ানাউ, 2 টাউপো, 3 পুটাকি, 4 ক্রুলার প্রভৃতি। নিউজিল্যান্ডে উল্লেখযোগ্য 52টি হ্রদের মধ্যে 18টি কৃত্রিম হ্রদ। 2 টাউপো উত্তর দ্বীপের তথা সমগ্র নিউজিল্যান্ডের এবং টেয়ানাউ দক্ষিণ দ্বীপের বৃহত্তম হ্রদ। 3,
টাসমানিয়া, 1 গ্রেট, 2 বেরিংটন, 3 ডাভ, 4 মার্গারেট, 5 ওয়েস্টউড, 6 রোজবেরি প্রভৃতি। 1 টাসমানিয়ার মধ্যভাগে মালভূমি অঞ্চল অসংখ্য হ্রদ গঠিত হয়েছে। 2 গ্রেট হ্রদ টাসমানিয়া বৃহত্তম হ্রদ, এর ক্ষেত্রফল প্রায় 150 বর্গ কিলোমিটার। পৃষ্ঠা 325। 4 পাপুয়া নিউগিনি, হ্রদসমূহ 1 কুটুবু, 2 চামড়ি, 3 মারে প্রভৃতি। উল্লেখযোগ্য তথ্য: 1 মারে পাপুয়া নিউগিনি বৃহত্তম হ্রদ, এর ক্ষেত্রফল প্রায় 647 বর্গ কিলোমিটার। প্রশ্ন 17। ওশিয়ানিয়া মহাদেশের নদ নদীগুলো বর্ণনা দাও। ওশিয়ানিয়া অধিকাংশ এলাকার পরিবেশ রুক্ষ শুষ্ক, এছাড়া নদ নদীর সংখ্যা খুব কম। এখানকার উল্লেখযোগ্য নদ নদীগুলো হলো: 1 অস্ট্রেলিয়া, নদীর নাম মারে ও ডার্লিং নদী, প্রবাহপথ অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে, অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে এর প্রধান উপনদী ডার্লিং নিউ ইংল্যান্ড রেঞ্জ পর্বত থেকে উৎপন্ন হয়ে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে, পরে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে পড়েছে। 2 হান্টার ও ব্রিসবেন প্রভৃতি, 3 ব্রিসবেন প্রভৃতি, এরা গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত প্রশান্ত মহাসাগরে পড়েছে। 4 গিলবার্ট, 5 ফ্লিন্ডার্স ও 6 মিচেল নদী। নদীগুলি কুইন্সল্যান্ড প্রদেশের উপর দিয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে কার্পেন্টারি উপসাগরে পড়েছে। 7 মার্চিসন ও গ্যাসকোয়েন নদী, পশ্চিমে মালভূমির উচ্চ অংশ থেকে উৎপন্ন হয়ে নদী দুটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে শেষে ভারত মহাসাগরে পড়েছে। 9 কোপার ক্রিক, 10 আয়ার নদী অন্তর্বাহিনী, পূর্ব ও পশ্চিমে মালভূমির মধ্য দিয়ে উৎপন্ন হয়ে নদী দুটি মধ্যভাগের আয়ার হ্রদে পড়েছে। পৃষ্ঠা 326। 2 নিউজিল্যান্ডের নদীর নাম হচ্ছে 11 ক্লুথা নদী। নিউজিল্যান্ডের দ্বিতীয় দীর্ঘতম নদীটি দক্ষিণ আল্পসের ওয়ানাকা হ্রদ থেকে উৎপন্ন হয়ে মধ্য ও দক্ষিণ ওটাগোর মধ্য দিয়ে প্রবাহিত প্রশান্ত মহাসাগরে পড়েছে। ওয়াইটাকি নদী, নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীটি দক্ষিণ দিক থেকে উৎপন্ন হয়ে বেনমোর, অ্যাভিয়েমোর, ওয়াইটাকি হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 3 পাপুয়া নিউগিনি, সেপিক নদী, পাপুয়া নিউগিনির দীর্ঘতম নদী হল সেপিক, একটি ভিক্টর ইমানুয়েল রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে বিসমার্ক সাগরে পড়েছে। 14 ফ্লাই নদী, পাপুয়া নিউগিনির দ্বিতীয় দীর্ঘতম নদী হল ফ্লাই, নদীটি ভিক্টর ইমানুয়েল রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পশ্চিমে নিম্ন দিকে অতিক্রম করে পাপুয়ার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন 18। ওশিয়ানিয়া অভিযান সম্পর্কে কি জানো, লেখো। ইউরোপীয়দের অভিযানের আগে ওশিয়ানিয়ার দ্বীপগুলি সাধারণত মানুষের নজরের বাইরে ছিল। এই সমস্ত দ্বীপগুলি মাত্তরি, অ্যাবরিজিনাল প্রভৃতি আদিবাসীরা বসবাস করতে। এরপর শুরু হয় ওশিয়ানিয়াকে জানার জন্য নানা অভিযান। এই সকল অভিযানে ওশিয়ানিয়াকে পৃথিবীর সকলের কাছে তুলে ধরে। 1 ষোড়শ শতাব্দীতে ফার্দিনান্দ ম্যাজেলান পৃথিবী পরিভ্রমণের সময় ম্যারিনাস ছাড়াও আরও কয়েকটি দ্বীপের সন্ধান পান। 2 1644 সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান। 3 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়া পূর্ব উপকূল এবং প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দ্বীপগুলোতে অনুসন্ধান চালান। 4 1789 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী বিদ্রোহীরা এখানকার পিটকেয়ন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরাই পরে নিউজিল্যান্ড, ফিজি, অস্ট্রেলিয়ার ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। 5 ব্রিটিশদের সাথে সাথে ফরাসিরাও কয়েকটি দ্বীপ দখল করে প্রভুত্ব কায়েম করেন। 6 ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে অস্ট্রেলিয়ার সোনার খনি আবিষ্কারের সঙ্গে সঙ্গে ইউরোপ থেকে দলে দলে মানুষ এখানে ভিড় করতে শুরু করেন। জেনে রাখো, ক্যাপ্টেন জেমস কুক ওশিয়ানিয়া মহাদেশ আবিষ্কার করেন। প্রশ্ন 19। মারে ডার্লিং অববাহিকার জনবসতি ও শহর সম্পর্কে লেখো। অস্ট্রেলিয়া খুব বেশি ঘনবসতিপূর্ণ না হলেও মারে ডার্লিং অববাহিকা অঞ্চলটি মাঝারি ঘনবসতিপূর্ণ। মারে এবং ডার্লিং নদীর অববাহিকার নানা অংশ: 1 রূপো, 2 সীসা, 3 দস্তা, 4 সোনা, 5 টিন প্রভৃতি খনিজ দ্রব্য পাওয়া যায়। এর উপর নির্ভর করে কয়েকটি শিল্প গড়ে উঠেছে। এছাড়া এখানে 1 ইঞ্জিনিয়ারিং, 2 খাদ্য প্রক্রিয়াকরণ, 3 রাসায়নিক শিল্প, 4 থেকে সোনা শিল্প, 5 পশম শিল্প, 6 দুগ্ধ শিল্প, অন্যান্য শিল্পের বিকাশ ঘটেছে। মিলডুরাতে সুরা শিল্প কেন্দ্র রয়েছে। ব্রোকেন হিল শহরে রূপো ও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটেছে। অ্যাডিলেড এই অববাহিকার প্রধান শহর ও বাণিজ্য কেন্দ্র। এই শহরটি 1836 সালে স্থাপিত হয়। এটি অস্ট্রেলিয়ার 5ম বৃহত্তম শহর। আরও কয়েকটি উল্লেখযোগ্য শহর হচ্ছে কোবার, সোয়েন হিল, গ্রিফিথ, বেরি, মিলডুরা প্রভৃতি। স্বাভাবিকভাবে সমগ্র অস্ট্রেলিয়ায় মারে ডার্লিং অববাহিকাটি তার শিল্প, খনিজ ও কৃষির কারণে সর্বাধিক জনবসতি অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে এই অঞ্চলের শহরগুলিতে লোকসংখ্যা ক্রমাগত বাড়ছে। পৃষ্ঠা 327। ওশিয়ানিয়া ক্ষেত্রফল 90.08 লক্ষ বর্গ কিলোমিটার। সীমা: ওশিয়ানিয়া মহাদেশটি উত্তর ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে কুমেরু মহাসাগর, পশ্চিমে ভারত মহাসাগর অবস্থান করছে। 3 প্রধান নদীসমূহ: 1 মারে ডার্লিং 2508 কিলোমিটার, অস্ট্রেলিয়ার সমগ্র ওশিয়ানিয়া দীর্ঘতম নদী। 2 ফ্লাই 1050 কিলোমিটার, পাপুয়া নিউগিনি দীর্ঘতম নদী।
3 ওয়েইকাটো 425 কিলোমিটার নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী। 4 গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ। 1 মাউন্ট উইলহেলম 4509 মিটার, পাপুয়া নিউগিনির সমগ্র ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 2 মাউন্ট কুক 3754 মিটার, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। 3 মাউন্ট কোসিয়াস্কো 2228 মিটার, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 5 বৃহত্তম হ্রদ। 1 আয়ার অস্ট্রেলিয়ার সমগ্র ওশিয়ানিয়া বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। 2 সেন্ট ক্লেয়ার অস্ট্রেলিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ। 3 টাউপো নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদ। জনসংখ্যা 3,78,00,000 2010 সাল অনুযায়ী। 7 রাষ্ট্রসমূহ, ক্ষুদ্রতম নাউরু, বৃহত্তম অস্ট্রেলিয়া। 8 মোট দেশের সংখ্যা, সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা 14টি, নির্ভরশীল অঞ্চলের সংখ্যা 21টি। 9 গুরুত্বপূর্ণ দেশ। 1 অস্ট্রেলিয়া 77,41,220 বর্গ কিলোমিটার। 2 পাপুয়া নিউগিনি 4,62,840 বর্গ কিলোমিটার। 3 নিউজিল্যান্ড 2,67,710 বর্গ কিলোমিটার। জনসংখ্যা, আয়তন উভয় দিক থেকেই ওশিয়ানিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। অস্ট্রেলিয়া উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের দীর্ঘতম 2600 কিলোমিটার প্রবাল প্রাচীর। পশম উৎপাদন ও রপ্তানিতে অস্ট্রেলিয়া প্রথম স্থান অধিকার করে। অস্ট্রেলিয়া মেষ পালনে দ্বিতীয় এবং গোমাংস উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করে। অস্ট্রেলিয়া তাসমানিয়াকে আপেলের রাজ্য বা দক্ষিণ গোলার্ধে বাগান রাজ্য বলা হয়। অস্ট্রেলিয়া ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়। ইউরোপে সুইজারল্যান্ড ও ব্রিটেনের সঙ্গে সাদৃশ্যের কারণে নিউজিল্যান্ডকে যথাক্রমে দক্ষিণে সুইজারল্যান্ড ও দক্ষিণ গোলার্ধে ব্রিটেন বলা হয়। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মরিসবি। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। মারে ডার্লিং অববাহিকার সীমানা: উত্তরে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, দক্ষিণে এনকাউন্টার উপসাগর সেন্ট ভিনসেন্ট, পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পশ্চিমে লফটি রেঞ্জ, মেন ব্যারিয়ান রেঞ্জ, গ্রে রেঞ্জ। 2 নদ নদী সমূহ। মারে নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে এনকাউন্টার উপসাগরে পড়ে আলেকজান্দ্রিয়া হ্রদে পড়েছে। ডার্লিং নদী ম্যাকফারসন উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মারে নদীতে মিলেছে। মারে নদীর উপনদী ডার্লিং, মারামডিজি। ডার্লিং নদীর উপনদী বারওয়ান, ওয়ারেগা, কালগোয়া, পারু, রোগান। পৃষ্ঠা 328। জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালীন উষ্ণতা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালীন উষ্ণতা 50 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত 50 থেকে 75 সেন্টিমিটার শীতকালীন। স্বাভাবিক উদ্ভিদ: ওক, ম্যাপল, পপলার, কারি, জারা, ইউক্যালিপটাস, ব্লুগাম। 5 কৃষিজ সম্পদ: যব, ভুট্টা, রাই, আলু, গম, ওট, তিসি, তামাক, আখ, পিচ, অ্যাপ্রিকট, স্ট্রবেরি, অ্যাপেল, নাশপাতি, আঙুর। 6 পশুপালন: মেরিনো, লিঙ্কন, মার্স প্রজাতি মেষ প্রতিপালিত হয়। অস্ট্রেলিয়া পশম উৎপাদন ও রপ্তানিতে প্রথম। মেষ চারণ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রায় 500 একর পর্যন্ত হয়ে থাকে। খনিজ সম্পদ: ব্রোকেন হিল, রূপো, দস্তা, সীসা, অ্যাডিলেড, তামা, কয়লা, সীসা, ব্যালারাট, বেন্ডিগোজ, বাথাস্টের স্বর্ণখনি। শিল্প সম্ভার: গম পেশা, ময়দার কল, বেকারি, পশম বয়ন, ডেয়ারি, জ্যাম, জেলি, মাদকজাত শিল্প, মাংস প্যাকিং ইত্যাদি। বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1 অথবা 2 অথবা 3। আমি কে? 1 আমি মারে ডার্লিং অববাহিকা এক প্রকার নাতিশীতোষ্ণ ছোট ছোট ঘাসের তৃণভূমি। আমি কে? উত্তর ডাউন্স। 2 আমি ফ্রান্সে আবিষ্কৃত এক প্রকার কূপ, ভারযুক্ত শিলাস্তরে আমার অবস্থান। আমি কে? উত্তর আর্টেজিয় কূপ। 3 অস্ট্রেলিয়া উত্তর পূর্ব কোরাল সাগরে 2000 কিলোমিটার দীর্ঘ। আমি পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর। আমি কে? উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। 4 আমি পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি, হাওয়াই দ্বীপপুঞ্জে আমার অবস্থান। আমি কে? উত্তর মৌনা লোয়া। 5 আমি মারে ডার্লিং অববাহিকা সেন্ট ভিনসেন্ট উপসাগরের তীরে অবস্থিত, দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী। আমি কে? উত্তর অ্যাডলেড। 6 আমি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, পৃথিবীর গভীরতম খাদ। আমার গভীরতা এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি, প্রায় 11,020 কিলোমিটার। কে আমি? উত্তর মারিয়ানা খাদ। 7 আমি লাল বেলে পাথরে গঠিত অস্ট্রেলিয়ার মালভূমির এক দর্শনীয় বস্তু। আমার গায়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রঙের খেলা চলে। কে আমি? উত্তর আয়ার রক। কি আশ্চর্য! 1 কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছেড়ে বেরিয়ে আসে। ভাঁজযুক্ত অর্ধচন্দ্রাকার শিলাগঠিত অঞ্চলে যখন 2টি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যভাগে অবস্থিত একটি প্রবেশ্য শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়, তখন সেখানে কূপ খনন করলে প্রবেশ্য শিলাস্তরের জল পাম্পের সাহায্য ছাড়া ফোয়ারার মতো নির্গত হয়। একে আর্টেজিয় কূপ বলা হয়। অস্ট্রেলিয়ার পশ্চিমে মরু অঞ্চলে উপকূলীয় সমভূমিতে আর্টেজিয় কূপ দেখা যায়। জলসেচ ও পশুপালনে কূপের ভূমিকা অপরিসীম। 2 আয়ার রক অস্ট্রেলিয়া পশ্চিমের মালভূমির একটি দর্শনীয় বস্তু। আয়ার রকটি লাল স্যান্ডস্টোনে গঠিত। সত্যি এটি একটি দর্শনীয় বস্তু।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনে বিভিন্ন সময় শিলাখণ্ডে রঙের পরিবর্তন ঘটে। কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি রঙের দেখতে লাগে। সেই জন্য এই আয়ের রক দেখার জন্য অসংখ্য পর্যটক ছুটে আসেন। জেনে রাখো, আয়ের রককে নিউজিল্যান্ডের আদিবাসীরা উলুরু বলা হয়। পৃষ্ঠ 329। 3 মৌনা লোয়ার উচ্চতা। এভারেস্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। মৌনা লোয়ার আগ্নেয় পর্বতটি সমুদ্র তলদেশ থেকে উপরে উঠেছে। সমুদ্রতল থেকে পর্বতের উচ্চতা 9170 মিটার। অন্যদিকে হিমালয় এভারেস্টের উচ্চতা সমুদ্র সমতল থেকে 8844 মিটার। অর্থাৎ মোট উচ্চতা বিয়েতে মৌনালয়া পৃথিবীর উচ্চতম পর্বত, কিন্তু উচ্চতা হিসেব করা হয় সমুদ্র তল থেকে। তাই মৌনালয়ার 5000 মিটার রয়েছে সমুদ্র সমতলের নিচে, আর বাকি 4170 মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের উপরে। মৌনালয়া যতই উচ্চ পর্বত হোক, সমুদ্র সমতল থেকে মাত্র 4170 মিটার উপরে, যেখানে এভারেস্ট 8848 মিটার উপরে। তাই এভারেস্টটি পৃথিবীর উচ্চতম পর্বত। কেন, কিভাবে? প্রশ্ন 1। ওশেনিয়া মহাদেশকে ভিন্ন প্রকৃতির মহাদেশ বলে। 1। এই মহাদেশ 10,000-এর বেশি দ্বীপ ও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। 2। মহাদেশের পূর্বে, বিশেষ করে অস্ট্রেলিয়ার পূর্বে, গ্রেট ব্যারিয়ার রিফ নামে একটি বৃহৎ প্রবাল প্রাচীর দেখা যায়। এত বড় প্রবাল প্রাচীর পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 3। বিচিত্র ধরনের পশুপালন, যেমন ক্যাঙ্গারু, প্লাটিপাস, এমু, কিউই প্রভৃতি বিচিত্র ধরনের পশু পাখি মহাদেশের অন্য কোথাও দেখা যায় না। 2। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। উত্তর পশ্চিমে গড় বিস্তার 3500 কিলোমিটার। ক্ষেত্রফলের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম দেশ। তাই অস্ট্রেলিয়াকে সুবৃহৎ আয়তনের জন্য এবং সম্পূর্ণ সমুদ্র বেষ্টিত হওয়ার জন্য মহাদেশের সঙ্গে তুলনা করে দ্বীপ মহাদেশ বলা হয়। শব্দের ধাঁধা 1। প হস্য লয়সী গজফলা আকার হস্য দন্তস্ব টয়াকা। উত্তর ইউক্যালিপটাস। 2। তালবসহসী ময়াকার লয়াকার সয়াকা দন্ত নয়কে। উত্তর মেলানেশিয়া। 3। বর্গীয় জয় দীর্ঘই অয়াকার ও টয়রেফেকার প কয় দীর্ঘ। উত্তর আর্টিসির কূপ। 4। বসনরাশি উন্তস্তয়াকার গড়ফলে একার ফ ট বজফলাকার র ফ বসনরাশি। উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। 5। বসন র গজফলাকার বয়কা দন্ত নয়টয়াকার বসনরাশি। উত্তর ক্যান্টারবেরি। 6। হয়সী বরফল ওকার ল কয়াকা দন্তান্ন। উত্তর ব্রোকেন হিল। 7। বয়সী ময়াকার বর্গীয় জয়সী বসনাকার ম। উত্তর মারামবিজি। 8। কয়রকুফল ওকা দন্ত নয়কার ময়াকা তালব সহসী উন্তস্তয়াকার হর্ষ। উত্তর মাইক্রোনেশিয়া। তথ্য মৌচাক পূরণ করা। গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে তথ্য মৌচাক তৈরি করা। 1। অস্ট্রেলিয়া উত্তর পূর্বে প্রশান্ত মহাসাগরের মধ্যে গ্রেট ডিভাইডিং রেঞ্জের সমান্তরালে গ্রেট ব্যারিয়ার রিফ প্রবাল প্রাচীরটি গড়ে উঠেছে। এটি পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, দৈর্ঘ্য প্রায় 2600 কিলোমিটার। 3। সমুদ্রের গভীরে দলবদ্ধভাবে বসবাসকারী মৃত প্রবালকীটের দেহ ও দেহ নিঃসৃত চূর্ণ জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে প্রাচীর গঠিত হয়েছে। 4। প্রবাল প্রাচীর সামুদ্রিক ঝঞ্ঝা থেকে জাহাজগুলোকে রক্ষা করে, উপকূলকেও সুরক্ষিত করে। 5। এই অঞ্চলে বহু প্রাণীও বাস করে। পৃষ্ঠ 330। 2। নিউ ইংল্যান্ড রেঞ্জ কিভাবে পরিচিত? ডার্লিং নদীর উৎপত্তি স্থল হিসেবে। মারামবিজি মারে নদীর প্রধান উৎপত্তি। ডাউন্স অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ ছোট ঘাসের তৃণভূমি, যা মূলত কৃষি ও পশুপালনে বিখ্যাত। অ্যাডিলেড অস্ট্রেলিয়ার রাজধানী, শিল্পকেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দর। ধারণা মানচিত্র তৈরি করো। ওশিয়ানিয়া মহাদেশ যেহেতু দ্বীপ মহাদেশ, তাই সব দিক থেকেই কোনো না কোনো সাগর বা মহাসাগর দিয়ে ঘোরা। 1 নম্বর প্রশান্ত মহাসাগর, 2 নম্বর প্রশান্ত মহাসাগর, 3 নম্বর ভারত মহাসাগর, 4 নম্বর ভারত মহাসাগর। ওশিয়ানিয়া মহাদেশের উপরের দিক এবং ডান দিক প্রশান্ত মহাসাগর নিয়ে গঠিত, নিচের দিক এবং বাঁ দিক ভারত মহাসাগর নিয়ে গঠিত। 2 মারে ডার্লিং অববাহিকা চারদিকে অবস্থিত। 1 গ্রেট ডিভাইডিং রেঞ্জ, 2 গ্রেট ডিভাইডিং রেঞ্জ, 3 গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এবং এনকাউন্টার উপসাগর, এবং 4 লফটার রেঞ্জ, গ্রেট রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ। ওয়েন্টওয়ার্থ শহর মাঝখানে, ওয়েন্টওয়ার্থ শহরের উপর দিকে ডার্লিং নদী, উত্তর দিকে নিউ ইংল্যান্ড রেঞ্জ নদীগুলির উৎস। মারে নদী ওয়েন্টওয়ার্থ শহরের পূর্ব দিকে অবস্থিত, এনকাউন্টার উপসাগরের মোহনা। মারে ডার্লিং নদী ওয়েন্টওয়ার্থ শহরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এর নাম হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে উৎপত্তি ঘটেছে। শব্দযোগ সমাধান। 1 ওপর নিচ নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। 5টা শব্দ উত্তর মাউন্ট কুক। 2 অস্ট্রেলিয়ার দক্ষিণের দ্বীপ দেশ। 5টা শব্দ উত্তর তাসমানিয়া। পাশাপাশি 3 লাল স্যান্ডস্টোনে গঠিত দর্শনীয় বস্তু। 5টা শব্দ উত্তর আয়ার রক। 4 মারে ডার্লিং অববাহিকা তৃণভূমি। 4টি শব্দে গঠিত উত্তর ডাউন্স। 5 অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। 5টা শব্দ উত্তর মারে ডার্লিং। পৃষ্ঠ 331। 2 ওপর নিচ গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে সৃষ্ট নদী। 3টে শব্দ হান্টার। 2 পলিনেশিয়া একটি দ্বীপ। 3টে শব্দ ইস্টার। 3 নিউজিল্যান্ডের পূর্ব উপকূলের সমভূমি। 5টা শব্দ ক্যান্টারবেরি। 4 অস্ট্রেলিয়ার ডানাহীন পাখি।
তিনটে শব্দ কিউবি। 5 একটি প্রধান দ্বীপ। 4টে শব্দ গিলবার্ট। পাশাপাশি 6 নাম্বার মারে ডার্লিং নদী যেখানে মিশেছে। 6টা শব্দ এনকাউন্টার। 7 পশ্চিম অস্ট্রেলিয়ার একটি মরুভূমি। 4টে শব্দ ভিক্টোরিয়া। মেলানেশিয়া একটি দ্বীপ। 4টে শব্দ সলোমন। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। 6টা শব্দ উত্তর উইলহেম। মানচিত্রে আছে এখানে অস্ট্রেলিয়া, সেখানে তোমরা গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, কার্পেন্টেরি উপসাগর, মাউন্ট কোসিয়াস্কো ভূমধ্যসাগরীয় অঞ্চল, মারেনং, সিডনি, ব্রোকেন হিল এনকাউন্টার উপসাগর, ব্রিসবেন। পৃষ্ঠা 332 রয়েছে পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, ক্যানবেরা, নিউ ক্যালিডোনিয়ান দ্বীপপুঞ্জ, টাসমানিয়া, টোঙ্গা দ্বীপ, ফিজি দ্বীপ, চ্যাথাম দ্বীপপুঞ্জ, ওয়েলিংটন, সলোমন দ্বীপপুঞ্জ, গ্রেট স্যান্ডি মরুভূমি, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এগুলো তোমরা রিডারের সাহায্যে পড়ে নাও। এছাড়া সমগ্র ভূগোল বইতেই নানা রকম ডায়াগ্রাম এবং প্রচুর মানচিত্র রয়েছে, যেগুলো তোমরা রিডারের সাহায্যে পড়ে নিও এবং বুঝে নিও।